এরে যুবক, একটা বার কি মরণের কথা তোমার চিন্তা হয় না? আরে তুমি যে এই প্যান্ট পরে প্রস্রাব করার কারণে বসতে পারো না, একেই তো দাঁড়ায় প্রস্রাব করে একটা পাপ, আবার প্রস্রাব করার পরে পানি নেয় না, এই অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করো। ওরে যুবক, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আরে ওই অবস্থায় যদি আজরাইল তোমার এই খাপ করে ধরে তোমার রূহটা নিয়ে যায়, এই অপবিত্র অবস্থায় যদি তোমার মরণ হয়, একটা বার কি চিন্তা করেছো অবস্থাটা তোমার কেমন হবে? এই জন্য যুবক ভাইয়েরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে পবিত্র রাখো। আত-তুহুরু শাত্রুল ঈমান, আল্লাহর রাসূল বলেন এই পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। এই জন্য যুবক ভাইয়েরা এই জিন্স প্যান্ট, এমন টাইট প্যান্ট পরার তোমার কোনো প্রয়োজন নাই। যেই প্যান্ট পরলে তুমি দাঁড়ায়া তোমার প্রস্রাব করতে হয়, যেই প্যান্ট পরলে দাঁড়ায়া প্রস্রাব করে চলে আসবা, পানি খরচ করবা না, এই প্যান্ট তোমার প্রয়োজন নাই। আজকের বয়ান থেকে শিক্ষা নিবা যারা যুবক আছো, যে হুজুর আজকে থেকে আর কখনো এই কাজ করব না। যারা দুনিয়ার জমিনে থেকে প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করে না, প্রস্রাব করার পরে কি করে না? পবিত্রতা অর্জন করে না। এদেশে বহু যুবক আছে যারা প্রস্রাব করার পরে পানি লইবে তো দূরের কথা, প্রস্রাব শেষ চেইন লাগাই দিছে, দৌড়, আবার ওইটা বইরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে আসে। এটা যে কত বড় ভয়ঙ্কর শাস্তি হবে। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, ঠিক মতো পবিত্রতা অর্জন না করার কারণে মৃত্যুর পরে তাদের কবরে কঠিন শাস্তি হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে উম্মতেরা, তোমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তোমাদের ইবাদত বন্দেগীটা যদি পবিত্রতা অবস্থায় না হয় তাহলে তো এটা কবুল। আর আপনার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলা কি ফরজ। শরীরটা পাক থাকা, কাপড় পাক থাকা, এটা ফরজ। আর কোন মানুষের নামাজের মধ্যে যদি ফরজে ছুটে যায় তাহলে তার নামাজ গ্রহণযোগ্যতা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা একটা ঈমানের অঙ্গ। এই জন্য সব সময় পবিত্র থাকা। আল্লাহ তাআলা এটা নবীর মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ কেন পাঠাইছেন? ইবাদত বন্দেগী করার জন্য। আর ইবাদত বন্দেগীটা হতে হবে একদম পিওর, পাক পবিত্র, কোনো ভেজাল থাকতে পারবে। এজন্য আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর বিধান মেনে, আমি আল্লাহর কথা মেনে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত। আর যারা আমি আল্লাহর বিধান মানবে না, আমি আল্লাহর কথা না মেনে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মৃত্যুর পরে ওদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয় এই দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর কথা মতো চলতে হবে। আল্লাহর কথা মতো যদি চলতে হয়, আল্লাহর কথা মতো যদি ইবাদত বন্দেগী করতে হয়, তাহলে আপনাকে পবিত্রতা অর্জন করে সব সময় আল্লাহর বিধান অনুযায়ী ইবাদত বন্দেগী করা। আল্লাহ তো আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে তোমরা যে ইবাদত বন্দেগী করবা, তোমাদের পোশাকটা যাতে পবিত্র হয়, স্থানটা যাতে পবিত্র হয়। এই জন্য আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসসির 4 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বলেন তোমার পোশাক পবিত্র রাখো,
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, ওরে বান্দা তোমাদের পোশাকটার যদি পবিত্রতা রেখে ইবাদত করতে পারো, আল্লাহ বলে বান্দা এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে, আমি আল্লাহ তোমাদের ইবাদতকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, এ মুমিন মুসলমানেরা, যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তাদের কবরে খুব দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। এক নম্বরে আছে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। এটা আমার কথা না, সহিহ বুখারীর 216 নম্বর হাদিস। এই মুমিন মুসলমানেরা প্রস্রাব করে যারা পবিত্রতা অর্জন করে না, এটা যে কত ভয়ঙ্কর একটা ব্যাধি, কত ভয়ঙ্কর একটা রোগ। এরে বান্দা, এইটা যদি আমরা হিসাব করতে যাই, কখনো আমাদের হিসাব আমরা মিলাতে পারবো না। এই সম্পর্কে যদি হিসাব মিলাই, হিসাব মিলাতে পারবো না। এটা এত ভয়ঙ্কর ব্যাধি, এত ভয়ঙ্কর গুনাহ। কারণ আপনি অপবিত্র থাকলে, এই অপবিত্র অবস্থায় যদি আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনার নামাজ কি হবে না? কবুল হবে না। শুধু তাই না, শুধু তাই না, কোন বান্দা যখন অপবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে চলতে থাকে, ওই সময় জমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, হে মালিক, আল্লাহ, এই বান্দা এই পবিত্র জমিনের মধ্যে অপবিত্র হয়ে আমার উপর দিয়ে হাঁটতেছে, আল্লাহ তুমি আমার এমন একটা তৌফিক দান করো, তুমি আমার এমন একটা সুযোগ করে দাও, এই জমিনটাকে আমি ফাটায়া মাঝখান দিয়ে ভাগ করে ফেলবো, আর এই নাফরমান ওই জমিনের মাঝখানে পড়ে যাবে, আর এই অপবিত্র বান্দাটাকে আমি চাপ দিয়ে চিরতরে বিদায় করে দিব। এইটা জমিন সব সময় যারা অপবিত্র অবস্থায় চলাফেরা করে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এমন ভাবে বরদোয়া করতে থাকে। নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর জমিন আল্লাহর কাছে বরদোয়া করে, আল্লাহ আমার এই পবিত্র জমিনটাকে, এই নাফরমান এই অপবিত্র হয়ে চলে আমার উপর দিয়ে চলতেছে, জমিনটা ভাগ করে দাও, আর এই নাফরমানকে জমিনের মাঝখানে থেকে চাপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর দেখেছেন আপনারা? বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবক ভাইদের অবস্থা এত ভয়ঙ্কর অবস্থা। যুবক ভাইয়েরা আজকে প্রস্রাব করার পরে পানি পর্যন্ত নেয় না, আছে না নাই? এমন টাইট ফিটিং প্যান্ট পরে, যেই প্যান্ট পরার পরে দাঁড়ায়া প্রস্রাব করা ছাড়া উপায় নাই। হে যুবক, একটা বার কি তুমি চিন্তা করো না? এরে যুবক, তোমার কি মরণ হবে না? এরে যুবক, একটা বার কি মরণের কথা তোমার চিন্তা হয় না? আরে তুমি যে এই প্যান্ট পরে প্রস্রাব করার কারণে বসতে পারো না, একেই তো দাঁড়ায়া প্রস্রাব করে একটা পাপ, আবার প্রস্রাব করার পরে পানি নেয় না, এই অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করো। ওরে যুবক, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আরে ওই অবস্থায় যদি আজরাইল তোমার এসে খাপ করে ধরে তোমার রূহটা নিয়ে যায়, এই অপবিত্র অবস্থায় যদি তোমার মরণ হয়, একটা বার কি চিন্তা করেছো অবস্থাটা তোমার কেমন হবে? এই জন্য যুবক ভাইয়েরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে পবিত্র রাখো। আত-তাহুরু শাতরুল ঈমান। আল্লাহর রাসূল বলেন, এই পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। এই জন্য যুবক ভাইয়েরা, এই জিন্স প্যান্ট, এমন টাইট প্যান্ট পরার তোমার কোনো প্রয়োজন নাই। যেই প্যান্ট পরলে তুমি দাঁড়ায়া তোমার প্রস্রাব করতে হয়, যেই প্যান্ট পরলে দাঁড়ায়া প্রস্রাব করে চলে আসবা, পানি খরচ করবা না, এই প্যান্ট তোমার প্রয়োজন নাই। আজকের বয়ান থেকে শিক্ষা নিবা যারা যুবক আছো, যে হুজুর আজকে থেকে আর কখনো এই কাজ করব না। এই বয়ান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটা যে কত মারাত্মক ব্যাধি, কত বড় গুনাহ। এই অপবিত্র অবস্থায় যারা মৃত্যুবরণ করে, তাদের কবরের মধ্যে অতি দ্রুত আল্লাহ শাস্তি দেয়, কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। অনেক সময় আপনারা দেখবেন তাবলীগের লোকেরা আসে, আয়েশা ডাক দিয়া বলে, ভাই মসজিদে চলো,
মসজিদে চলো নামাজ পড়তে হবে। ওই সময় যুবকরা ডাক দিয়া বলে আমার প্যান্ট খারাপ, আমার প্যান্ট ভালো না, নামাজ পড়তে পারবো না। কি তোর কি মিন্স হয়েছে নাকি? হ্যাঁ, পুরুষের আবার প্যান্ট খারাপ থাকবে, শরীর খারাপ থাকবে কেন? এটা তো মহিলাদের অবস্থা, কি বলেন?